তাদের আমল দেখানোর জন্য আমি রব্বুল আমিন কিয়ামতের দিনে তাদেরকে হাজির করব। তবে চিত্রটা সাধারণ মানুষের মতো হবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে হাজির করবেন। দুনিয়ায় তোমার হিসাব বরাবর হয় নাই। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলবেন তাদের চোখগুলা সব কোঠর থেকে বের হয়ে যাবে। লোকজন দেখেই বুঝবে আরে এই লোক তো সেই লোক, এই গ্রুপ তো সেই গ্রুপ যারা দুনিয়ার বুকে জুলুম করে আসছিল। তাশখাসু ফীহিল আবসার, চোখগুলা কোঠর থেকে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন মুহতিনা মুকনি রুসিহিম, একদল ফেরেশতা তার সামনে আসবে, আসার পরে ঘাড়ের মধ্যে বাড়ি লাগাবে। যেই না বাড়ি মারবে মুহতিনা রুসিহিম, মাথা তার ফিক্সড হয়ে যাবে। উপর দিকে তাকাইছে না তাকাইছে, লা ইয়ারতাদ্দুহুম তারফুহুম। আল্লাহ বলছেন ডানেও ফিরতে পারবে না, বামেও ফিরতে পারবে না। আল্লাহ বলছেন এই অবস্থাতে হাসরের ময়দানে উঠবে আর সব মানুষ দেখতে পাবে এই মানুষেরা আজকের দিনে আসছে জুলুমকারী হিসেবে ধরা খেয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা তো কোনো বিষয় না, তাদের মূল শাস্তি কি হবে? ও আফিদাতুহুম হাওয়া, তাদের অন্তরকে হতাশায় ভরপুর করে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন অন্তরের হতাশা মানে কি। 5 দিনের এক মহিলার সাথে পরিচয় হয়েছিল, এরপরে বলতে শুরু করছে তুমি আমার জান, তুমি আমার প্রাণ। বলছে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, ব্যাককল তুমি জানো না ও হচ্ছে তোমার 49 আর একটা হলে 50 মারবে। বয়স তার 30 বছর, তুই তোর প্রথম কেমনে হোস? 5 দিনের মধ্যে এত মোহাব্বত কেমনে আছে? এই উদাহরণের সেখানে সম্পর্ক কি? ওই মহিলার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপনার মন হতাশ, আপনার মন ভালো লাগে না, দুনিয়া বেকার বেকার মনে হয়, বিড়ির ভিতরের মাল ফেলে গাঁজা ভরে খায়, আছে না? না, দুনিয়ার এই হতাশার সাথে ওই জালেমদের হতাশা মিলবে না। আল্লাহ বলছেন ও আফিদাতুম হাওয়া, ওই মানুষগুলার অন্তর হতাশ। ব্যাখ্যা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কত ইমানদারদেরকে ডাক দিবেন, ইমানদার এদিকে আসো। ইমানদাররা আল্লাহর সামনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদর করে বলবেন ওই বান্দা দুনিয়ার বুকে তুই অপরাধ করছিলি, আল্লাহ অপরাধ করছিলাম, বান্দা মাথা নিচু করে থাকবে। এই অপরাধ করছিলে আল্লাহ করছিলাম, এই অপরাধ করছিলাম, বান্দা নিচু করে থাকবে মাথা। আল্লাহ ঘোষণা দিবেন তোর আমল নামায় 2টা অপরাধ নাই, তুই শিরিক করিস নাই, তুই জুলুম করিস নাই, আমার নাম সাত্তারুল উয়ুব। তোর গুনাহ কেউ জানতো না, যদি জেনে ফেলতো তোর কপালে লেখা হয়ে যেত, থুতু দেওয়ার জন্য তোর মুখের দিকে কেউ তাকাতো না। এত বড় পাকাদারি মানুষ মনে করছে মুরব্বীর মনে কোনো খারাপ কল্পনা আসে না, যে বড় জুব্বা পরে, যে বড় দাড়ি, কিন্তু তার সামনে দিয়ে একটা মহিলা চলে গেছে, শয়তান তার অন্তরের মধ্যে এমন কুকল্পনা আনছে, ওইটা যদি প্রকাশ হতো ওই মুরব্বীকে কেউ সালাম দিত না, ঠিক না? আমাদের জীবনে সকলের আছে। আল্লাহ বলছেন কিন্তু এটা জুলুম করিস নাই আর শিরিক করিস নাই, তোর গুনাহ কাউরে বলি নাই, বান্দা আমার কাছে আয়। আল্লাহ কাছে নেওয়ার পরে ওই বান্দাকে বলবেন বান্দা তোর গোপন গুনাহ আমি গোপনে ক্ষমা করে দিলাম, যা তোর জন্য জান্নাতের রাস্তা দিয়ে দিলাম, দৌড় লাগা। সুবহানাল্লাহ। ওই ইমানদারদের একটা সাহারা থাকবে, একটা মনের মধ্যে আশা থাকবে। কিন্তু আল্লাহ বলছেন ও আফিদাতুম হাওয়া, দুনিয়ার বুকে যারা জুলুম করে যাবে ওই দিন যাওয়ার পরে চোখ বিস্ফোরিত, মাথা আটকানো, ডানে বামে নামে না, আর অন্তরকে এমন হতাশায় আল্লাহ ভরায় দিবেন ও বুঝে ফেলবে জাহান্নাম ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই। তাহলে 1 নম্বরে চিত্র, জালেমরা আল্লাহর কাছে উঠবে। অতএব দুনিয়াতে আপনাকে শপথ নিয়ে যেতে হবে, ভাই আমি মজলুম হতে পারি কিন্তু আমি কখনো জালেম হব। আমাদের জালেম বললেই এই ভাইদের কনসেপ্টের মধ্যে সরকার, বিগত আইন, বিচার এইগুলাই চলে গেছে। কিন্তু নিজের দিকে তাকায় দেখেন, যেই সময় অফিসে ঢোকার কথা, যে পরিমাণ টার্গেটে কাজ করার কথা, আমি আমার কোম্পানিকে ফাঁকি দিছি, অফিসকে ফাঁকি দিছি, টাইমকে ফাঁকি দিছি, বউয়ের সাথে রাগারাগি করে এমন বিশ্রী বাজে কথা বলছি যেটা সে বলার কথা না, স্ত্রী স্বামীর সাথে এমন আচরণ করছে যেটার হকদার সে নয়, সন্তান পিতামাতার সাথে এমন আচরণ করছে যেটার পাওনাদার সে নয়, যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি পালন করি নাই। টোটা ফাটা আমরা প্রত্যেকেই নিজেদের উপরে জালেম, ঠিক না?
অতএব কখনো নিজেরা হিসাব করে করে জুলুমের মধ্যে যাওয়া যাবে না। আপনার আব্বা বলে গেছিল, বাবা তুই আমার বড় ছেলে, তুই আমার সন্তানদের মধ্যে ইনসাফ মতো জমি জমা ভাগ করে দিস। উনি 2 বার উমরা হজ আদায় করেছেন, উনি এত বড় দাড়িওয়ালা, কিন্তু উনি বোনের জমি এখন পর্যন্ত দেয় নাই। এরকম লোক আছে না? না, এখানেও আছে। যাক, আমি চিনি না, আপনাদের চিনাই দেওয়ার দরকারও নাই প্রিয় ভাইরা। অতএব কখনো জুলুম করা যাবে, সংক্ষেপে বলে দিলাম, বাকিটুকু নিজেরা নিজেরা হিসাব মিলাই নেবেন প্রিয় ভাইয়েরা। তাহলে 1 নম্বর চিত্র হচ্ছে আল্লাহর সামনে ওই দিন কণ্ঠস্বর রুদ্ধ হবে, দৃষ্টি বিস্ফোরিত হবে। আল্লাহ বলছেন তারা কারা? জালেম যারা। বলেন তারা কারা? মাশাআল্লাহ। চলেন এবার 2 নম্বর চিত্রে যাই। 2 নম্বর চিত্র আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিনের সাথে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহর কাছে ডিফারেন্ট একটা চরিত্রে মানুষেরা উঠবে। কারা? আল্লাহ বলছেন এই মানুষগুলার মাথাগুলা নিচু হয়ে যাবে। এক দলের মাথা উঁচু বলছেন, মাথা নিচু, লাঞ্ছিত, অপদস্থ, মানুষ দেখেই বুঝবে এদের অপরাধ কি। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী যদি আপনি ওই দিন দেখতে পাতেন কাদেরকে? দুনিয়ার বুকে এক দলকে আপনিই দেখেছেন, দুনিয়ার বুকে ঈমান আনার কারণে দুনিয়ায় সামাজিকভাবে তাদের অত মূল্যায়ন ছিল না। দুনিয়ার বুকে যেই মানুষগুলা ইসলাম পছন্দ করার কারণে নানানভাবে লাঞ্ছিত হতো, নানানভাবে তাদেরকে ক্রিটিসাইজ করতো। ইয়াং বেলায় দাড়ি রেখে দিছে, বন্ধু বান্ধব বলছে তুই কি মোল্লা হয়ে গেলে নাকি? আছে না? টাকনুর উপরে কাপড় পরা শুরু করছে, ক্রিটিসাইজ করে বলছে তোর কি কাপড় শর্ট নাকি রে, দেখতে কিরকম সাড়াল সাড়াল লাগে, তুই কি গরুর খুঁড়ার উপরে তোর জামা উঠাইছিস নাকি? ক্রিটিসাইজ আছে না নাই? ইসলাম পছন্দ করে, আল্লাহ আল্লাহ রসুলের দল পছন্দ করে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হোক, এই জন্য তার পক্ষ অবলম্বন করে, এই জন্য নানান ট্যাগিং তাকে দেয়। আছে না নাই? আল্লাহ বলতেছেন নবী এই চিত্র আপনি দুনিয়ায় দেখছেন, হাসরের দিনে আপনি ভিন্ন চিত্র দেখবেন। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, ওই দিন যারা মুজরিম হিসেবে আল্লাহর সামনে হাজির হবে। কেমনে তাদেরকে মুজরিম বানানো হবে? আল্লাহ বলছেন যেই না এক দলকে ডাক দেওয়া হবে, ডাক দিয়ে তাদেরকে বলা হবে, এক দলের আমলনামা ডান হাতে দেওয়া হবে। ডান হাতে দেওয়ার সাথে সাথে আল্লাহর ওই বান্দাগুলা খুশি হয়ে যাবে। খুশি হওয়ার পরে আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের আত্মীয় স্বজনের কাছে দৌড় দিয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ডাক দাও ওদেরকে, এক্ষুনি তারা যেন দৌড়ায় না যায়। ডাক দেওয়ার পরে ফেরেশতারা তাদেরকে বলবে সালামুন কওলাম মির রাব্বির রাহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ার বুকে আল্লাহ মানসার আল্লাহ মানে নাই, কিন্তু আল্লাহ চাঁদের আলো দিতে সূর্যের আলো দিতে কাউকে কম করেন নাই। ফজরের নামাজ পড়ে না 3 মাস, আল্লাহ ওরে অক্সিজেন দেয়, আর ঝড় বৃষ্টি বাদল শীত তারপরেও ফজরের জামাত মিস করে না, আল্লাহ তাকে অক্সিজেন দিতে বাদ দেয় না। ঠিক না? ওয়া তাবিবা কুলুবিনা মুহাম্মাদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا
تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে গাজীপুরের এই কাশিমপুরের 5 নম্বর ওয়ার্ডে শরীফাইতলি কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে আজকের এই এলাকাবাসী এবং হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের যৌথ উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আশরাফ মন্ডল সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং সভাপতি অত্র মসজিদ, তরুণ যুবকেরা, আমার পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, স্নেহের ছোটরা, সকলের প্রতি একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? একটু দিল থেকে আন্তরিকভাবে বলেন, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাকেও ভালো রেখে আপনাদের কাছে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমিও আল্লাহর কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই গাজীপুরের মানুষ দিন পাগল মানুষ। এই গাজীপুরের মানুষ হচ্ছে বাংলাদেশের সব জেলার সব থানার মানুষ যদি কোনো জায়গায় পাওয়া যায় তাহলে গাজীপুরে পাওয়া যায়, ঠিক কিনা? এই গাজীপুর হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি, কেননা বাংলাদেশের যত গার্মেন্টস শিল্প এক্সপোর্ট এর 80% হচ্ছে গাজীপুরের মধ্যে, ঠিক কিনা? সুতরাং গাজীপুর হচ্ছে বাংলাদেশের একটা প্রাণন্তকর জেলা। এই মানুষেরা কোরআন পছন্দ করেন, কোরআন শুনতে পছন্দ করেন, আমরা এইখানে কথা বলতেও আমরা পছন্দ করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা আজকে যারা এই মোবারক সময় হাজির হয়েছি, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? কিন্তু আপনাদের কি মনে হয় যে সব মানুষ কোরআন শোনার জন্য আসতে পেরেছে? সকলের দিলে কি সমান রকম টান লেগেছে? আমি এই বছর এমন কোনো মাহফিল নাই যেই মাহফিলে মনে হয় এই কথা বলি নাই। এটার কারণ আছে যে প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের একটা প্রমাণ দিতে হয়। আপনি যেরকম বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটা কেবল ঠোঁটের কথা নয়, আপনি যে আল্লাহর প্রতি সন্তুষ্ট এই আলহামদুলিল্লাহর কতকগুলা প্রমাণ দেওয়া লাগে, ঠিক কিনা?
একজন জিজ্ঞাসা করছে, ভাই আপনার শরীর কেমন আছে? আপনি বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন বলছেন ভালো আছে, কিন্তু আপনি নামাজ কালাম পড়েন না, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেন না, তাহলে এই মুখের ধোঁকাবাজি কথা বলার কোনো মানে আছে ভাই? আছে? বলে আপনি কোন গার্মেন্টসে চাকরি করেন? অমুক জায়গায়। আপনি বলছেন চাকরি করেন ওই জায়গায়, কিন্তু তার কোনো আইডি কার্ড নাই, তার কোনো সম্পর্ক নাই, সেখানে আপনি জানো না, তো আপনি কেমনে তাহলে চাকরি করেন? আপনার প্রমাণ হয় নাই। আপনি চাকরি বাকরি করলে তার একটা আইডেন্টি কার্ড থাকা লাগবে, তার নিয়ম নীতি মেনে আপনাকে চলতে হবে, ঠিক কি না? তা এখন আপনি বলছেন আপনি মুসলমান, কিন্তু আমার মুসলমানিত্বের কোনো পরিচয় নাই, ইমানের কোনো চিহ্ন নাই। এই জন্য আমি সব জায়গায় এখন বলি, কোনো ব্যক্তি যদি ইমানের দাবি করে তাহলে তার প্রাথমিকভাবে চিহ্ন থাকা লাগবে দুইটা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? দুইটা। আমি একটা ইন্টারেস্টিং উদাহরণ দেই মাঝে মাঝে। কেউ কেউ যদি আমাকে ডেকে বলে, সাইফুল্লাহ ভাই এদিকে আসেন, একটা জিনিস আপনাকে দেখাবো। আমি বললাম, ভাই কি দেখাবে তুমি আমারে? এত আকর্ষণ দিয়ে ডাক দিচ্ছে, বলছে আসেন না ভাই দেখাই আপনারে। ডাক দিছে আমারে, ডাক দেওয়ার পরে বলছে হুজুর উপর দিক তাকান। তাকালাম উপর দিক, তাকাতে তাকাতে দেখি টুপি খুলে যাওয়ার জোগাড়। কিরে? বলে হুজুর তাকায় দেখেন উপরে একটা গাছ, এই গাছের মধ্যে দেখেন এক ঝোপার মধ্যে 200টা নারিকেল ধরছে। আমি চিন্তা করলাম, বাপ দাদার জন্মে এক ঝোপায় 200 নারিকেল হইতে দেখি নাই। ভালো করে তাকায় দেখি এটা সুপারি গাছ। আমি বললাম, এই গাছ এরকম চিকন, পাতা 1.5 হাত, তুমি বলো এক ঝোপার মধ্যে ধরছে 200টা নারিকেল, এটা কোনো কথা হলো নাকি? বলছে হুজুর রাগ করেন না, ছোটবেলায় সুপারিও যেরকম নারিকেল এরকম বড় হয়ে এইটাই নারিকেল হবে। যদি এই কথা এত হিম্মত করে বলে, তখন আমি কি বলবো? ভাই এর মাথার ডিস্টার্ব, অথবা গাছ চেনে না, ঠিক কিনা? এই জন্য এর সাথে হুদামিসা ঝামেলা করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, এই দুনিয়ার বুকে কেউ যদি ইমানের পরিচয় দিতে চায়, নিজেকে মুমিন পরিচয় দিতে চায়, তাহলে তার দুইটা চিহ্নের ক্ষেত্রে তাকে প্রমাণ দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী বলে দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, নবী আপনি বলে রাখেন, ইন্নামাল মুমিনুন, দুনিয়ার বুকে তুমি যদি নিজেকে মুমিন পরিচয় দাও, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, ইযা যুকিরাল্লাহ, তুমি যদি ঈমান রাখো, তোমার ঈমানের পরিচয় হচ্ছে তোমার সামনে যখন আল্লাহর জিকির করা হবে, মাহফিলের ঘোষণা আসবে, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে কথা হবে, ওইটাই হচ্ছে মাজালিসুজ জিকির। তোমার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে ওই জিকিরের খবর শুনলে, ওই আলোচনা শুনলে, আল্লাহর জিকিরের বর্ণনা শুনলে তুমি আর স্বাভাবিক থাকতে পারবে না। ঈমানের দাবিতে তোমার মনের মধ্যে একটা থই থই লাগবে, সুবহানাল্লাহ। মনের মধ্যে একটা পরিবর্তন হবে, মনের মধ্যে একটা উথাল পাতাল হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওইটা হচ্ছে ঈমানের পরিচয়, ঠিক কি না? বোঝার জন্য উদাহরণ দেই, আপনি ভালো করে একটু নিজে নিজে বোঝার চেষ্টা করেন। আপনার এলাকায় এই রকম আপনাদের বাড়ি ঘরে চুলা আছে নাকি, যেই চুলার 2টা মুখ? গ্যাসের চুলা কিন্তু 2টা মুখ আছে। বুঝে থাকলে উত্তর দিবেন। একটা চুলা, সিলিন্ডার একটা, চুলা দেওয়া আছে, কিন্তু চুলা একসাথে একটাতে ভাত চড়ানো যায়, একসাথে একটা তরকারি চড়ানো যায়, 2 মুখের চুলা আছে। এখন যেই চুলাটা 2 মুখের, ওই চুলার উপরে আপনার 2টা হাঁড়ি চাপাইছেন। হাঁড়ি 2টার মাপ হচ্ছে 1 লিটার। আওয়াজ করে বলতে হবে হাঁড়ির মাপ কত। এবার যেই 2 হাঁড়ি চাপাইছেন, ওই হাঁড়ির ডানেরটার মধ্যে দিয়েছেন পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন দুধ, কিন্তু পরিমাণ এক, 2টাই আধা লিটার। এবার জিজ্ঞাসা করব, উত্তর দেন, চুলার মুখ কয়টা? যারা বুঝবেন না উত্তর দিবেন না, যারা খালি বুঝবেন বলেন কয়টা? চুলার উপরে যে হাঁড়ি দিছি, হাঁড়ির পরিমাণ কত? 1 লিটার। হাঁড়ির মধ্যে যে আমি পরিমাণে দুধ আর পানি দিছি, ওইটার পরিমাণ কত? ডানেরটার মধ্যে পানি, বামেরটার মধ্যে দুধ। গাজীপুরের মুসলমান এবার বুদ্ধি খাটায় বলেন, চুলা একসাথে একই মাপে ধরাইছি, হাঁড়ির মাপ এক, পরিমাণও ভিতরে এক, কিন্তু 5-7 মিনিট জ্বলার পরে আপনার সতর্কতা, আপনার কনসেন্ট্রেশন, আপনার মনোযোগ পানির মধ্যে দিতে হবে না দুধে। পেছনে যারা বললেন না, বুঝেন নাই না, কিসে দেওয়া লাগবে?
কারণ কি, ঘটনা কি? ঘটনা হচ্ছে পানি আপনি জাল দিবেন, দেওয়ার পরে পানি ফুটবে, পানি শুকাবে, আপনি যদি ওইটা না নামান হাঁড়িও এক সময় পুড়ে যাবে, পানি ফুরায় যাবে, কিন্তু দুধও শেষ হবে। কিন্তু দুধ শেষ হওয়ার আগে তার একটা ধর্ম আছে, দুধ উতলাবে, উতলানোর পরে আগুনের মধ্যে পড়বে, ওইটা যখন পুড়বে আশপাশের মানুষ গন্ধ পাবে, ওইটা শুকানোর আগে উতলাবে, এমনও হতে পারে ওইটা উতলায় চুলা পর্যন্ত নিভাই দিতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে রাখেন, দেখতে মানুষের মতোই, হাত আছে, পা আছে, চোখ আছে, মুসলমানের পরিচয় দেয়, আইডি কার্ডের মধ্যে ধর্ম ইসলামও লেখা আছে, কিন্তু সব ইমানদার একরকম নয়। ইমানদারের পরিচয় হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, মাহফিলের কথা শুনবে, তার মধ্যে ঈমান থাকলে সে স্বাভাবিক থাকবে না, তার মধ্যে একটা উথাল পাথাল আনন্দ আসবে। এই জন্য লোক অনেক থাকবে কিন্তু সবাই আসতে পারবে না। আপনার চিহ্ন দেখে আপনি বুঝে নেন আপনি আসতে পারছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিছে, ঠিক না? আল্লাহ বলছেন 2 নম্বর চিহ্ন হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন আর 2 নম্বর তার চিহ্ন হবে যখন তার সামনে কোরআন তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াত মানে কি? কেবল ওই তার সামনে কারি সাহেব তেলাওয়াত করবে, নামাজের মধ্যে তেলাওয়াত নয়, বরং আল্লাহর বিধান সে জানবে, হককে হক জানবে, হালালকে হারাম জানবে, বাতিলকে বাতিল জানবে, হারামকে হারাম জানবে। আল্লাহ বলছেন যখন এই হালটা তার মধ্যে হবে, ওই বান্দার পরিবর্তন এমন হবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা স্বাভাবিক থাকবে না, সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো প্রতি ভরসা করবে না। এবার বুকে হাত দিয়ে বলেন, চাকরি যখন থাকতে চায় না, একটু টানাটানি পড়ে, তখন আপনার মন কোন দিকে যায়? খাওয়ায় কি চাকরি নাকি আল্লাহ? বলি তো মুখে, কিন্তু ঈমান আসে না। এটা অনেক সময় নিজেরা ধরপর করায় যায়, অসুস্থ হলে শেফা দান করে আল্লাহ, কিন্তু তাওয়াক্কুল থাকে না। আল্লাহ বলছেন সূত্র বলে দিলাম, আল্লাহর জিকিরে মনোযোগী হতে হবে আর আল্লাহর আয়াত তোমাকে অনুভব করতে হবে। এই দুইটা যদি তুমি পারফরমেন্সে দেখাও, আল্লাহ বলছেন তোমাকে ইন্নামা, আল্লাহ হসর করে বলছেন এর বাহিরে ইমানদার নাই। এখন আপনি ফাপড়ের দাবি করতেই পারেন, কিন্তু আপনি দাবি করলে কি হবে? বলতেছেন ডাব গাছ, আসলে কি গাছ? এই তো লাইন মতো আজে আসেন আপনারা। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে রব্বুল আলামিন আমাদেরকে আশার বসার মতো দিল, কলিজা, মন, মানসিকতা দান করছেন, ঠিক না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন আর আপনারা যেহেতু চলেই আসছেন, তাহলে ইনশাআল্লাহ আমরাও কিছু কথাবার্তা বলে তারপরে যাব। রাজি তো ইনশাআল্লাহ? তবে বরাবরের মতো যারা আপনারা 40 বছরের উপরে বয়সের আছেন, আপনাদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হলো। আপনাদের ওয়াজ হবেও না, সুতরাং আপনার থাকতে মন চালে থাকেন, না মন চালে আপনি চলে যান। কারণ আজকের যা ওয়াজ হবে হিলফুল ফুজুল, ইয়াংদের সংগঠন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠন বুড়া বয়সে করেন নাই, 17 বয়সে শুরু করছেন, 25 বছর বয়সে শেষ করছেন। সুতরাং যা ওয়াজ হবে আজকে ইয়াংদের জন্য হবে, ঠিক না? তো মুরব্বীরা যদি থাকে, ওনাদের খেদানির দরকার নেই, কেননা চাচি আম্মারা ওয়াজ শুনতে আসছে, বাড়ির চাবি দিয়ে আসছে, ওনারা হুদাই যায় বারান্দাত বসে থাকাচ্ছে, এখানে বসে থাকা ভালো, ঠিক না? তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা? হাত নামান, হাত নামান। হাত তোলার দরকার নেই, এই সকল ভাঙ্গা হাত তোলার দরকার নেই। যেই হাত সোজা হয় না, এইরকম কি রে ভাই? গাজীপুরে কি আমি নতুন নাকি? এই কতদিন ধরে আমি এই কাশিমপুর আর এই মাল্টি ফ্যাপস এগুলো ওয়াজ করে করে শেষ করে ফেললাম, তারপরেও হাত সোজা হয় না। আপনাদের ব্যাপারটা কি? টান টান করে 2 হাত সোজা করেন। হ্যাঁ, থামেন, হাত সোজা সোজা, থামা, থামেন, আন্দাজ থামেন। হাত সোজা করে না, হাত সোজা করা, হাত আগে সোজা করা কি? হ্যাঁ, এবার হাত নামান, লাস্ট, এবার শেষ। আজকে একদম সময় কম, বৃহস্পতিবার রাত, গুরুত্বপূর্ণ রাত, এই জন্য বেশি দীর্ঘ না। কিন্তু এবার হাত সোজাও করব, ডানে বামে তাকায়ও দেখবো কারা কারা ফাঁকি মারতেছে। পারবেন না ইনশাআল্লাহ? একবারে শার্ট করে টান টান করে হাত দুটা তোলেন।
মাশাআল্লাহ। এবার গলাটা পরিষ্কার করেন, হাতটা একটু নড়াচড়া দেন ডানে বামে। এবার একটু হাতটা এইরকম করে সোজা করেন, হ্যাঁ দিছেন, পেছনে টানা দেন। এবার ডানে, একটু বামে, একটু সামনে, এবার একদম সোজা। হ্যাঁ সোজা করছেন, নড়াচড়া দেন, ডানে বামে তাকায় দেখেন কারা কারা ফাঁকি মারলো, চেহারাগুলা চিনে নেন। সোজা হয়েছে, গলাটা পরিষ্কার করেন। এবার বুক বরাবর হাত টানে বরাবর নিছেন। এবার আকাশ বাতাস মুখরিত করে গাজীপুরবাসীকে জানান দিয়া যে মাঠের মধ্যে আল্লাহর দয়া আমাদের কোনো জায়গা নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, চিন্তা করছেন, হুজুর যা বলে তার সাথে আমিন দিছে। পারবেন না আপনারা? আমিন বললেন যে, তো বুঝতে বলা লাগবে না? হ্যাঁ রেডি আছেন সবাই? বুক বরাবর হাত, আমি বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? রেডি সবাই? রাজি তো? মুরব্বীরা ফাঁকি দিবেন না তো বাবারা? আপনি মুখ বান্ধে কেমনে তাকবীর দিবেন বাবা? আল্লাহ, একটা মুখ খুলে নেই ভাই, নেন। রেডি ইনশাআল্লাহ? রেডি? পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে যারা আজকের তাকবীরে শরীক হতে পারবেন, এরা আগামী 1 বছর যেন পস্তায়। ঠিক আছে না? অনেক মানুষ আছে দেখবেন মাহফিলের রং দেওয়ার চেষ্টা করে, এটা অমুক দলের মাহফিল, তুমুক দলের। আরে ভাই, দলের মাহফিল কি, কোরআনের মাহফিল, সবার মাহফিল, ঠিক কিনা? হিলফুল ফুজুর কোনো দলীয় ব্যানারের সংগঠন নয়। এখানে সব মত পথের মানুষ আছে, তারা সবাই মিলে ভালো কাজ করতে যাচ্ছে। যেখানে ভালো কাজ সেখানে আমরা আছি, ঠিক কিনা? কোনো হিন্দু যদি ভালো কাজ করে তার সাথেও আমরা আছি, কারণ ও জানি অন্যায় করতেছে না। কোন একটা হিন্দু একটা চোর ধরছে, ধরে তাকে আটকায় দিবে, আপনি বলবেন হিন্দু ধরছে জন্য আমি চোরের সাথেই আছি, দেখি না চোরের বিপক্ষে আছে। সুতরাং ভালো কাজ যেখানে, মুসলমান, এবারে দলের রং দেওয়ার চেষ্টা করবেন না। এগুলো হচ্ছে একটা টাউটামি বাটপারি। একদল লোক ভালো কাজের বিরোধিতা করার জন্য বিভিন্ন অজুহাত খোঁজে। তুমি দল খোঁজো, পার্টি খোঁজো না। তুমি 1.5 বছর আগে কইছিলা, 18 মাস আগে কইছিলা, হ্যাঁ এলাকার লোক একটা মাহফিলের অনুমতি নেওয়ার জন্য জুতার তলা খোয়া গেছে। আর এখন ওসি সাহেব আসে এখানে ইনশাআল্লাহ তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকারের ওয়াজ করে যায়, ঠিক কি না? এটা এমনি এমনি হয় না, যুবকদের কলিজার রক্ত দেওয়া লাগছে, হাজার হাজার ছেলের চোখ দেওয়া লাগছে। এখনো কয়েক লক্ষ বুলেট গায়ের মধ্যে যুবকরা নিয়ে ঘুরে বেড়ায়। এই পরিবর্তন এমনি এমনি আসে নাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এই পরিবর্তনের পক্ষে রাখতে হবে, ঠিক কিনা? দুনিয়া বদল হয়ে যেতে পারে, কিয়ামত হতে হবে, তার আগে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর আনতে দেওয়া হবে না। হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। আমরা এই জন্য হিলফুল ফুজুলকে বলবো, ভালো কাজ করেন, কোনো দলের ব্যানার দরকার নাই, সব দলের লোক আপনার সাথে থাকবে, ভালো কাজের কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে না? আপনাদের মেম্বার হওয়া লাগবে না, হিলফুল ফুজুলের মেম্বার সংগ্রহ করা লাগবে না। আপনার মন টানলে আপনি আসবেন, ওরা কেন যাইছে আপনাকে নিবে? জান্নাতে যাওয়া আমার ঠেকা না অন্যজনের ঠেকা? আমার ঠেকা ভাই, আমার জান্নাতে যাওয়া লাগবে। কে গেল না গেল, ডাকলো, আমার দেখার সময় আছে ভাই? না, তবে দেখার সময় আছে। আমি একা তো জান্নাতে যাব না, আমি তো আমার বন্ধু বান্ধব পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাই নিয়ে জান্নাতে যাবো, ঠিক কিনা? এই যে ডায়লগ দিছি আর হাত নামায় ফেলছে, কি রে ভাই, বুক বরাবর ধরা। রেডি আছেন সবাই? তাকবীর তাহলে দিতে পারবেন ইনশাআল্লাহ? তোমরা কি পরীক্ষা করতেছো ভাই? দাঁড়ায় আসো যারা, পরীক্ষা যে ওয়াজ কতক্ষণ চলে, হুজুর কেমন বলে, পরীক্ষা ভাই। পরীক্ষা অনেক আগে শেষ করি, 5-7 বছর আগে পরীক্ষা দেওয়া যায়। ভিতরে আসো, আচ্ছা সবাই ঠিক আছে, তোমাদের আয়োজন, তোমাদের জন্য ওয়াজ করবো, আসো ভিতরে আসো। জুতা জুতা আমিও খুলছি মিয়া, হ্যাঁ জুতা, তুমি জুতা খোলার ভয় আসতেছে না, ভিতরে আসো, সব ভিতরে ডাক দেন সবগুলারে, একটাও বাদ দেওয়া যাবে না। হ্যাঁ ডাকেন, তাদের আসো। আর যারা যাবে চেহারাগুলো ভিডিও করে নেন, কারা কারা চলে যাচ্ছে এগুলা ভিডিও করে রাখে। রেডি আছেন সবাই? দেখে এবার একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে,
হারাম অন্যায় যেখানে, চান্দাবাজি যেখানে, চান্দাবাজ যেখানে, গান বাজনা যেখানে, অশ্লীলতা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ, হাত নামান। শয়তান আছে আর কাউকে কাউকে বলছিল আজকে সারাদিন ডিউটি করছি, শরীর চলে না, অনেকক্ষণ হয়েছে চল, দেখবেন আর শয়তান নাই, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবার, শয়তান সহ্য করতে পারে না। চলেন আমরা তাহলে আর দেরি না, একদম ডাইরেক্ট আমরা এখন কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা শুনবো। প্রথমে আমরা একটা সূরা থেকে কিছু কথা শুনবো। কোরআনুল কারীমের মধ্যে আমরা সমস্বরে একসাথে প্রবেশ করি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ যেভাবে পড়ে আমাদেরকে তাউজ তাসমিয়াতে ঢুকতে বলছেন, কোনো ফাঁকি মারবেন না, জোরে বলার দরকার নাই, কিন্তু একদম বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন এমন কতগুলা সূরা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা সূরাকে স্ট্যাটাসের দিক দিয়ে অনেক বড় করেছেন। যদিও আয়াত সংখ্যা কম, যদিও দেখে মনে হয় এর ভিতরে বিষয়বস্তু বোধহয় আমাদের জন্য অল্প একটু, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যে সূরা ইখলাস এর মধ্যে অল্প কয়েকটা আয়াত মাত্র খুঁজে পাও, কিন্তু আল্লাহ মর্যাদার দিক থেকে সুলুস, এইটা কোরআনের 1/3 বানাইছেন। কেউ যদি আত্মবিশ্বাস নিয়ে 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ পুরা কোরআনের মর্যাদান সম্মানটুকু আল্লাহ ওই 3 বার পড়ার মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার মর্যাদা জানো, এইটা হচ্ছে রুবু কোরআনের 1/4 সমান। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই রকম ভাবে মর্যাদার দিক দিয়ে, বর্ণনার দিক দিয়ে বলেছেন কেউ যদি সূরা জিলজাল এইটা যদি হৃদয় দিয়ে অনুভব করে, দুনিয়ার জীবনের পরবর্তী জীবনে আল্লাহ যা কিছু রেখেছেন এই এক সূরার মধ্যে আল্লাহ সব ঢুকায় ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, যেই দুনিয়ার মধ্যে তুমি আসো এই দুনিয়াটা মনে করো না যে সব সময় এরকমই থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবর্তন দিব তোমাদের জন্য। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন এক সময় দেখবা এই দুনিয়াটা এমন প্রকম্পিত হয়ে গেছে, প্রকম্পের ধরনটা এমন হয়ে গেছে। 5.7 কিছুদিন আগে ভূমিকম্প আপনার আমার হয়েছিল। দাঁড়ানো লোক বলছে আমার মাথা 7 দিন পর্যন্ত মনে হয় ঘোরে, মাথা মনে হয় থামে না, পা পিছলায় মনে হয় পড়ে গেলাম। চিন্তা করতে পারে না ওই ফ্যানগুলা যেইগুলা লাগানো ছিল, ফ্যানের পাখাগুলা মনে হচ্ছে আস্তে আস্তে করে ছাদের সাথে যে লেগে যায়। ফ্রিজের উপর থেকে জিনিসপত্র নিচে পড়ে গেছে, অ্যাকোয়ারিয়ামের পানি উল্টায় গেছে, সুইমিং পুল ছাদের উপরে ছিল, পানি নিচ দিকে পড়ে গেছে। 5.7 অবস্থা। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি রব্বুল আমিন একদিন এই দুনিয়াকে এমন প্রকম্পিত করব
ওই প্রকম্পনটা তুমি কল্পনা করতে পারবে না। ওই প্রকম্পনে কি হবে জানো নাকি? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলছেন জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সবগুলাকে বের করে দিবে। আল্লাহু আকবার। কি বের করবে জমিন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন 3 ধরনের জিনিস বের হয়ে আসবে। একটা আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টিতে দুনিয়ায় হয়েছিল, দুনিয়ার বুকে আপনার চোখের সামনে শেষ হয়ে গেছিল, আপনি অনেক কিছুই দেখেছেন। একটা কলার গাছ আপনার সামনে হলো, একবার ফল দিল, এরপরে কলার গাছ আপনার সামনে মরে গেল। আপনার সামনে মুরগি মা বসালো, ওই মুরগির থেকে বাচ্চা বের হলো। বাচ্চা বড় হওয়ার পরে মা একদিন বলল স্যুপ করে খাওয়ানোর জন্য, অমুক অসুস্থ, মুরগি একটা ধরে জবাই করে ফেললেন, আপনার সামনেই হলো, আবার আপনার সামনে শেষ হয়ে গেল। এইটা ক্ষণস্থায়ী। আরেকটা সৃষ্টি দীর্ঘস্থায়ী আল্লাহর। ওই আসমান কবে সৃষ্টি হয়েছে জানি না, সৃষ্টি হয়েছে। তারা কবে সৃষ্টি হয়ে জানি না, সৃষ্টি হয়েছে। কিন্তু আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, ওই তারকামালা সব কিছু ধ্বংস হবে। তার মানে এটা সৃষ্টি, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আমিন একটা দীর্ঘস্থায়ী সৃষ্টি। আরেকটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ আলমে আরওয়াতে আপনার আমার রূহ সৃষ্টি করলেন, জিজ্ঞাসা করলেন রবকে, সবাই বলছে আল্লাহ। এরপরে বাপের পিঠের থেকে বাইনাস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ বলছেন বাপের পিঠ থেকে মায়ের রেহেমে আসলো, দুনিয়ার বুকে হলো, এরপরে বড় হতে শুরু করলো, মৃত্যু নামক যানবাহন আসলো, পরকালের দিকে রওনা হয়ে গেল। কিন্তু পরকালে যাওয়ার পরে তার জিন্দেগি শেষ হয় না। আল্লাহ বলছেন আবার তাকে উত্থিত করা হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। এরপর আল্লাহ তার বিচার ফায়সালা করবেন, জান্নাতের মধ্যে অথবা জাহান্নাম। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খালিদিন, এর মধ্যে ঢুকবেতে ঢুকবে, আর রব্বুল আমিন সেখান থেকে তোমাকে বের করবেন না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন যা কিছু গ্রাস করেছে এমন প্রকম্পন হবে, সাবধান হও। ওর ভিতরে যা কিছু আছে আল্লাহ বলছেন সবগুলাকে জমিন উগলাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ আশ্চর্য হয়ে যাবে, হওয়ার পরে বলবো ওরে সুবহানাল্লাহ, কেমনে সবকিছু এইগুলা বের হয়ে গেল, আমি তো এইটা বুঝি নাই। এইটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আরবের লোকেরা কিছুটা পারে, বাঙালি এ বিষয়ে পুরা অসতর্ক। ভাই আপনার বাপের নাম কি বলতে পারবে? আপনার দাদার নাম কি বলতে পারবে? আপনার দাদার আব্বার নাম কি বলতে পারতেও পারে, নাও পারে। দাদার আব্বার নাম কি কে পারেন? হাত তোলেন। নাই বললেই চলে। যদিও বলেন আপনার হিসাব নাই, দলিল দস্তাবেজ খোঁজা লাগবে, তাহলে আমার 5 পুরুষ 6 পুরুষে যে আমার শেষ। আল্লাহ বলছেন সে দেখবে। আল্লাহ রাব্বুল আমিন তার নসলে আদম আলাইহিস সালাম থেকে সিরিয়াল পর্যন্ত যা আছে, মানুষ চিৎকার করে বলতে শুরু করবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো? সে তো সব কিছু বের করে আমার সামনে হাজির করে দিয়েছে, আমিও তো রব্বুল আলামিন হাজির হয়ে গেছে। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন একটা কিছু গোপন রাখবে না। ওই জমিনের উপরে তুমি যা করেছিলে সব সংবাদ জমিন তোমাকে জানায় দিবে। আল্লাহু আকবার। কেউ দেখে নাই। ছোটবেলায় আমি চলতেছিলাম, চলতে চলতে হঠাৎ করে একটা বড়ইয়ের গাছ দেখছিলাম। দেখার পরে মনে হয়েছে ডানে নাই কেউ, বামে নাই কেউ। দেখি তো বড়ই কেমন, একটা ঢেল তুলে শাট করে মারি দিয়েছি, ঝরঝর করে অনেকগুলা বোর পড়ছে, সবগুলা নেই নাই। ওর মধ্যে থেকে বেছে বেছে পাকা পাকা 2টা মুখে 2টা পকেটে আস্তে করে চলে গেছে। একটা আম পেড়ে খাইছিলাম, অমুক জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা ধানের ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আস্তে করে মাথার থেকে একটা ধান তুলে 2টা মুখে দিছি। দোকানের সামনে দাঁড়াইছে, ভাই চাল কত করে কেজি? 2টা চাল তুলে মুখে দেওয়া শেষ। আমার মনেও নাই, আমার হিসাবের মধ্যেও নাই, আমার আকলের মধ্যেও নাই, কোনো কিছুর বিবেচনার মধ্যেও নাই। আল্লাহ বলছেন মানুষ অবাক হয়ে দেখবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনের উপরে যা যা ঘটাইছিল জমিন সবগুলার খবর বান্দাকে হাজির করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এইটা জমিন এমনি এমনি করবে না। আল্লাহ রাব্বুল আমিন জমিনকে নির্দেশ দিবেন, এই জমিন আমি তোকে অর্ডার দিলাম, এখন তুই এগুলা সব বলতে শুরু কর।
ওই জমিন যখন বলতে শুরু করবে, আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ারাউ আমালাহুম। আল্লাহ বিভিন্ন দলে মানুষকে ভাগ করে দিবেন। এই দল এক গ্রুপ হয়ে গেছে, গভীর মনোযোগ ভালো করে খেয়াল করেন, এই গ্রুপ একরকম হয়ে গেছে, আল্লাহ বিভিন্ন দলে দলে প্রত্যাবর্তন করবেন। এই শব্দটা কেবল মনে রাখেন, আমরা মূল আলোচনায় ঢুকবো। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন লিয়ারাউ আমালাহুম, কেন দলে দলে ভাগ করা হলো? সব মানুষই তো দুনিয়ায় ছিল, মানুষ মানে তো মানুষ, সাদা হলেও মানুষ, কালো হলেও মানুষ, বেটে হলেও মানুষ, লম্বা হলেও মানুষ, চোখ না থাকলেও মানুষ, চোখ আছে মানুষ, আকল আছে মানুষ, আকল কম মানুষ, সবগুলা মানুষ। কিন্তু আল্লাহ বললেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিন সব মানুষকে রব্বুল আলামিন দলে দলে প্রকাশ করাবেন। লিয়ারাউ আমালাহুম, যাতে করে তারা তাদের আমল দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে সামান্য একটুখানি অনুপরিমাণ ভালো কাজ করবে আল্লাহ বলছেন সেটাও সে দেখতে পারবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে অনুপরিমাণ খারাপ করবে আল্লাহ বলছেন সেটাও সে দেখতে পাবে। এই হচ্ছে মাত্র 6টা আয়াত দিয়া মোটামুটি আমাদের বুঝ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্যাকেজ দিয়েছেন। আজকে এই বুঝের আলোকে আমরা একটা আয়াতের কেবলমাত্র আজকে আমরা একটু তাফসীর করব। সেটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ বিভিন্ন দলে দলে প্রকাশ পাবে। কেন প্রকাশ পাবে? লিয়ুরাউ আমালাহুম, যাতে করে তারা তাদের আমলটা দেখতে পায়। এই পর্যন্ত বুঝছেন প্রিয় ভাইরা? আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিয়ামতের দিকে। তো কিয়ামতের দিনে মানুষেরা তো আল্লাহ রাব্বুল আমিনের সামনে উত্থিত হবে, কিন্তু এই যে মানুষ আল্লাহর সামনে উত্থিত হবে, আল্লাহর সামনে সাধারণ মানুষ এবং অপরাধীদের উত্থিত হওয়ার গ্রুপ আলাদা আলাদা হবে। কয়টা গ্রুপ? পুরা কোরআন স্টাডি করে বোঝা যায় কিয়ামতের দিনে সাধারণ মানুষ এবং অপরাধীদের উত্থিতের চিহ্ন 6টা হবে। কয়টা? ভাই যদি কথা না বলেন তাইলে কিন্তু ভাইজান ওয়াজ হবে না। এইটা মনে করেন না যে কেবলমাত্র আমি আমার পক্ষে বলে যাব আর আপনি আপনার পক্ষে শুনে যাবেন, এরকম না। এটা ওপেন ইউনিভার্সিটি ক্লাস। এই হিসাবে আপনাকে আওয়াজ করে বলতে হবে কিয়ামতের দিনে সাধারণ মানুষ এবং অপরাধীদের উত্থিত হওয়ার চিত্র হবে কয়টা? কয়টা? ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহ বলছেন মানুষ বিভিন্ন দলে দলে প্রকাশ পাবে। দলে প্রকাশ পাবে কয়ভাবে? 6টা। আওয়াজ করে বলতে হবে কয়ভাবে? এই যে বারবার বলাচ্ছে কারণ আছে, এবং আমি আপনাদের কাছে হাতের ইশারাতে ওটা শুনতে চাবো। এখন আপনাদের ডান হাতের 5 আঙ্গুল বের করতে হবে আর বাম হাতের 1 আঙ্গুল। আমি যেই বলবো কিয়ামতের দিবসে সাধারণ মানুষ এবং অপরাধীদের পুনরুত্থিত হওয়ার চিত্র কয়টা বলতে হবে, একসাথে 2 হাত তুলে 6টা। হ্যাঁ, এবার বলেন কিয়ামতের দিনে সাধারণ মানুষ এবং অপরাধীদের পুনরুত্থিত হওয়ার চিত্র কয়টা? আরেকবার কয়টা? যে কয়টা হাত ওঠে নাই ফাইনাল কয়টা? আলহামদুলিল্লাহ। একজন আবার 2 হাত, 10টা কোথায় পাবো আমি? প্রিয় ভাইরা, আমি এই যে আপনাদেরকে কষ্ট দেই, আমার যত ভিডিও দেখবেন, আলোচনা দেখবেন, সব আলোচনায় দেখবেন সাবজেক্ট বলার আগে আমি এই কথাটা বলি, মানুষকে এইটা দেখায় করায়। কেন জানেন ভাই? এই যে আমরা আসার আগে আলোচনা করতেছিলাম ওয়াজ মাহফিলে মানুষজন কম আসতেছে, মানুষজন শুনতে চাচ্ছে না। দায় কেবল মানুষের না, দায় বক্তাদেরও কিছু আছে। কেননা প্রিয় ভাইয়েরা, এই মাহফিলে গত বছর ওয়াজ হয়েছে। আমি যদি আপনার কাছে বলি, আপনাদের না, হিলফুল ফুজুলের যারা আয়োজন করছিল তাদের কাছে যদি বলি ভাই গত বছর প্রধান বক্তা আপনাদের কাছে কোন বিষয়ে কোন সাবজেক্টে ওয়াজ করে গেছিল, বলতে হবে। দেখবেন উনারা বলবে আমরা মাহফিল নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম, আমরা শোনার সময় পাই নাই। ঠিক না ভাই? আবার যারা শুনছিল তারা বলছে হুজুর এগুলো মাঠেই জমা রেখে গেছে, হুদামিতে কষ্ট করে এগুলো বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, মাঠেই রেখে ওয়াজ চলে যায়। আমরা আমাদের এই ওয়াজ মাঠে রেখে যাওয়া চলবে না। এই ওয়াজটা আজকে বাড়ি নিয়ে যেতে হবে এবং আমরা আগামীকালকের থেকে এই ওয়াজের বক্তা হব ইনশাআল্লাহ। রাজি তো ভাই? প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে এই কথাগুলো শোনার তৌফিক দান করেন।
তাহলে আল্লাহ বললেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহ বলছেন ওই দিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে। এই যে বিভিন্ন দলে প্রকাশ পেল, আল্লাহ এর দ্বারা বুঝাতে চান যে হাসরের দিনে কৃতকর্ম আল্লাহ দেখাবেন, আমলনামা দেখাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর সামনে হাজির করবেন। আল্লাহ বলছেন এই মানুষগুলা তাদের আমলনামা দেখবে এবং বুঝবে যে আমি কোন দলের মধ্যে। আমরা এই 6 দলের দীর্ঘ বর্ণনা দেব না, কোরআনের আয়াত থেকে আমরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে চিত্রগুলো এঁকেছেন এবং তাদের যে দোষ বর্ণনা করছেন, আমাদের জীবনে দোষ থাকলে আজকে তওবা করব, আল্লাহ এই দলের মধ্যে আমি থাকতে চাই না, ঠিক কি না? আমরা জেনে চলে যাব ইনশাআল্লাহ। একটু দিল দিয়ে কলিজা উন্মুক্ত করে দিয়ে কথাগুলা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে প্রথম মানুষদেরকে বলছেন, সূরা আম্বিয়া শুরু করেছেন আল্লাহ এইভাবে। আল্লাহ বলছেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। মানুষের সামনে হিসাবের দিবসটা বড় কাছাকাছি। বলবেন হুজুর কেমনে কাছাকাছি, কবে কিয়ামত হবে তো জানি না। কিয়ামতের যে ডিউরেশন আল্লাহ বর্ণনা করেছেন দুনিয়ার 50,000 বছর, ওইখানে একদিনের সমান। তাহলে আপনার আমার হায়াত দিয়ে যোগ বিয়োগ ক্যালকুলেটারে করে দেখেন, আপনি হিসাবের মধ্যে মিলাতে পারবেন না। কিয়ামতের তুলনায় আমার আপনার জিন্দেগি কারো 1 মিনিট, কারো 1.5 মিনিট, কারো 5 মিনিটের বেশি নয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন তাদের হিসাব তাদের সামনে। কিন্তু এই মানুষগুলার চরিত্র কি? ওয়াহুম ফি গাফলাতিম মুরিদুন। আল্লাহ বলছেন জানে সব, তারপরেও তারা মুখ ফিরায় রাখে, শুনে সব, তারপরেও কথা কানের মধ্যে ঢুকায় না। আল্লাহ বলছেন অতএব কথা যেইটা শুনবা মুখ না ফিরাই দিয়ে দিলের মধ্যে ঢুকায় কথা শোনো। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে প্রথম যে চিত্র দেখতে পাবেন আপনি নবী আপনার উম্মতকে সেটা জানায় দিয়ে রাখেন। 1 নম্বর একদল আল্লাহর সামনে উঠবে যাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাবে আর তাদের চোখগুলা বিস্ফোরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন কি তাদের অপরাধ, এই দলকে আল্লাহ কেন আলাদা করবেন, সব মানুষের থেকে তাদেরকে আলাদা করবেন। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা ভেবো না আল্লাহ রাব্বুল আলামিন বেখবর, আল্লাহ বোধহয় খবর রাখেন না, আল্লাহ বোধহয় তাদেরকে ভুলে গেছেন। কাদের ব্যাপার আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন আম্মা ইয়ামালুজ জালিমুন, এই দুনিয়াতে যারা জুলুম করে, জুলুমবাজ, আল্লাহ তাদেরকে অবকাশ দেন, কিন্তু মনে করো না তোমার রব বোধহয় তাদের ব্যাপারে গাফেল। বরং আল্লাহ বলছেন আল্লাহ তাদের ব্যাপারে খবর রাখেন, আল্লাহ অনেকের জুলুমের হিসাব দুনিয়াতেই বরাবর করে দেন। এই জন্য আমাদের সমাজে একটা কথা আছে, ধরে না ধরে না ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরাটা বড় কঠিন। আমি অনেক সময় গল্প চলে উদাহরণ দেই, দুনিয়াতেও যদি কেউ জুলুম করে তাহলে অনেক সময় এই দুনিয়াতেও হিসাব বরাবর করা লাগে, ঠিক কি না? কেমনে বরাবর করা লাগে আপনি মাথায় অনেক সময় বোঝেন না, কিন্তু আপনার সামনে এমন ঘটনা ঘটে যায় যে এটা জালেমদেরকে আল্লাহ রাব্বুল আমিন দেখায় দেন। এই তো আমরা যদি উদাহরণ দেই দুনিয়ার বাস্তবতার আলোকে যদি আমরা বোঝাতে চাই, যেই মানুষটার ব্যাপারে এমন কোনো বাজে কথা নাই যেই বাজে কথা বলা হয় নাই। একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে যত বড়ই কথা বলুক মদখোরের মতো অপবাদ দিতে পারে না। কেউ একজন কলিজা পচে গেছে, এইটা মদ খায় পচে গেছে, এরকম বাজে কথা বলা সকলের মুখে মানায় না। কিন্তু এর থেকেও নিকৃষ্ট কথা যা ইচ্ছা তাই বলে গেছে। আল্লাহ রাব্বুল আমিন কিন্তু দুনিয়ার বুকে আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন, এই জুলুমের কিন্তু আল্লাহ রাব্বুল আমিন প্রতিকার করেন, ঠিক কি না? আজকে যার সাথে কেউ ছিল না, এক ফাতেমা বেগম ছাড়া তার সাথে কেউ নাই। আল্লাহ রব্বুল আমিন এমন রব্বুল আমিন তাকে দুনিয়ার বুকে একটা পছন্দের জিন্দেগি শেষ মুহূর্তে দেখায় দিয়েছেন যে তার জানাজার মধ্যে হাজারো মানুষ যে হাজির হয়ে গেছে, ঠিক কি না? এটা তো একটা মাইনর উদাহরণ, এটা আপনার মাথার মধ্যে রাখতে হবে। কাকে আল্লাহ মাফ করবেন, কাকে আল্লাহ মাফ করেন নাই, এটার দ্বারা প্রমাণ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান দুনিয়ার বুকেও যখন মানুষ জুলুম করে অনেক সময় আল্লাহ রাব্বুল আমিন ওই জুলুমের বদলাটা দুনিয়াতেই তাকে দিয়ে দেন, ঠিক কি না?
আমি গল্প চলে অনেক সময় বলি, এক গার্মেন্টসের নাকি একজন প্রতাপশালী মালিক ছিল, কিন্তু মালিক প্রতাপশালী হলে হবে কি, এই লোকের ব্যবহার চূড়ান্ত খারাপ ছিল। সে তার কর্মচারী অধীনস্থদের সাথে ছোটোখাটো ভুল হলেও এমন ব্যবহার করতো যেটা নেওয়ার মতো নয়। একদিন এক ম্যানেজার ওই অফিসে আসতে একটুখানি লেট করছে, আর মালিক এইটা দেখছে, যাবে কোথায়, এমনভাবে তাকে কটু বাক্য বাজে কথা বলে গালাগালি করছে। ওই ম্যানেজারের কলিজাটা যেন ফুঁড়ে যায়, কলিজাটা যেন ফেটে যায়, কিন্তু বেচারি কিছু বলতে পারে না, কেননা মালিকের সাথে কিছু বললে চাকরি নট, ঠিক না? সে মনের মধ্যে দুঃখ অনেক, কিন্তু এই দুঃখটা কোথায় ঘটাবে চিন্তা করছে, আমার নিচে যে আছে আজকে তার সাথে আমার এইটার সদ্বোধের সম্পর্ক। আস্তে করে ওর নিচের যে কর্মচারী, সে একটু ছোট্ট ভুল করছে, মালিক তাকে যা বকছিল, যাবে কোথায়, ওর নিচের যেটা ওর ইচ্ছা মতো ধোলাই দিছে। চিন্তা করছে এই ম্যানেজারটা তো খারাপ না, কিন্তু আজকে আমার এত বকাবকি করলো, বাপ মা তুলে পর্যন্ত গালাগালি করলো, কি আশ্চর্য কথা। কিন্তু ম্যানেজারের সাথে তো উচ্চবাচ্য করা যাবে না, কেননা কমসে কম এই পাওয়ার আছে, উনি আমাকে বরখাস্ত করে দিতে পারে, বিনা অজুহাতে আমাকে উমুক তুমুক কস দেখায় আমাকে চাকরি নট করে দিতে পারে। এই জন্য সহ্য করে গেছে, কিন্তু ভিতরে তো কসলাই, আহারে আমার এত কষ্ট দিল, এত বাজে কথা বললো, কার কাছে এই কথা বলি। উনি খেয়াল করে দেখে সব উনার বরাবর, উনার নিচে তো কাউরে পাই না। চিন্তা করছে আমার অফিসের যে দারোয়ান আছে ওটা তোর নিচে, যাওয়ার সময় দেখে দারোয়ান দাঁড়ায় থাকার কথা, কিন্তু ব্যাককল বসে আছে, আর যাবে কোথায়, ওর বস যা বলছিল সবগুলো এবার দারোয়ানের উপর দিয়ে। দারোয়ান চিন্তা করছে প্রত্যেক দিনই তো দাঁড়ায় থাকি, বসে থাকি, কিন্তু আজকে আমার এই উপরের লোক এইরকমভাবে স্যার আমার সাথে খারাপ ব্যবহার করলো, যা ইচ্ছা তাই বললো, ভিতরে জ্বলে পুড়ে যায়, কিন্তু তার অফিসারকে তো কিছু বলতে পারে না। চিন্তা করছে আমার নিচে আছে যারে তারে আজকে বলবো, তাকায় দেখে ওর নিচে কোনো পোস্টই নাই। বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে চিন্তা করছে আজকে যা রাগ মনের মধ্যে, বইয়ের উপরে ঝাড়া লাগবে। আল্লাহর কি কাম, খাইতে বসছে রাত্রে, খাইতে বসে এক লোকমা মুখে দিছে, যেই না তরকারি মুখে দিছে, ভুল করে ওর মধ্যে এক মরিচ গেছে, মরিচ যায় গালের নিচে, কামড় লাগার পরে দাড়ি বাবারে বাবারে ঝালে মাথা গরম। আসলে যে কামড় দিছে মরিচ, এটা কি বইয়ের দোষ? কিন্তু যাবে কোথায়, ওই যে উনার অফিসার উনাকে গালি দিছিল, উনি উনার বউয়ের গুষ্টি উদ্ধার করে দিয়েছে। এক কথা দুই কথা, বউ চিন্তা করছে অন্যদিনও তো এই লোক এত খারাপ ব্যবহার করে না, আজকে কথাবার্তা নাই আমার এই গালাগালি করলো। চিন্তা করছে কিছু বলা দরকার, খানিকক্ষণ পরে ভাবে দেখছে যেই লোক মরিচ খায় আমারে গালায়, কিছু যদি বলি তাহলে বলবে তুই তালাক, তোর বাপ তালাক, ঠিক না? ভয়ের ঠালায় আর কিছু বলে নাই, না বলে এখন বউ অপেক্ষা করতেছে। ওই দিন আবার উনার ছেলে একটু বাড়িতে লেট করে আসছে, যাবে কই, বলছে তুই খারাপ, তোর বাপ খারাপ। এক কথা দুই কথা, হাতের কাছে ছিল একটা সলা, ওইটাতে দিছে গোড়া কয়েকবারই। ছেলে চিন্তা করছে প্রত্যেক দিনই কম বেশি লেট করে আছে, অপরাধ করি, আমার মান তো আমার সাথে এই ব্যবহার করে না, আজকে খালি খালাগালি করে নাই, আমার মায়ের পর্যন্ত লাগাইছে, এই বাড়িতে থাকবো না। বাড়ির থেকে বাড়ায় গেছে রাগ করে, যেই না বাড়িতে বের হয়ে গেছে চিন্তা করছে এই রাগ কোথায় ঝাড়বো। বাড়িতে বাইরে হয়ে দেখছে একটা আদলাইট হাতের মধ্যে তুলে বলছে যারে পাইছি তারে মারছি। হঠাৎ করে তাকায় দেখে রাস্তার ওই পার দিয়ে এক কুকুর লেজ ডাউন দিয়ে আস্তে আস্তে হেঁটে যায়। গায়ের যত রাগ, মায়ের উপরের রাগ, সবগুলা হাতের মধ্যে নে আদলাইট কুত্তা বরাবর, কুত্তার মাজায় লাগার সাথে সাথে কুত্তা চিন্তা করছে অন্যদিন জ্বালাতন করি, মানুষ মারে, আজকে লেজ ডাউন দিয়া স্বাভাবিকভাবে যায়, আমারে দিছে এত জোরে মার, যারে পাইছি তারে খাইছি। সামনে দৌড়ায় দেখে শার্ট প্যান্ট পরে এক ভদ্রলোক যায়, অন্যদিন কামড় দিয়ে ছাড়ে দেয়, আজকে আর কামড়ায় ছাড়ে না। এলাকার লোকজন এসে পিটায়া পাটায়া কুত্তা বিদায় করে ওই লোক যার পায়ে কামড় দিচ্ছে তারা বলছে ভাই আপনারে তো চিনলাম না, পরিচয় কি? বলছে ওই যে বড় গার্মেন্ট যেটা আছে ওটার মালিক। হয়তো এটা বানানো গল্প, কিন্তু আপনি হিসাব মাথার মধ্যে রাখবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আপনি যদি জুলুম করেন ছোট থেকে বড়, আল্লাহ বলছেন আল্লাহর হিসাবের বাহিরে নাই। আল্লাহ রব্বুল আলামিন কখনো না কখনো এটা হিসাব বরাবর করবে। আল্লাহ বলছেন দুনিয়ায় বরাবর হলো না,
কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন লিয়ুরাউ আমালাহুম, তাদের আমল দেখানোর জন্য আমি রব্বুল আমিন কিয়ামতের দিনে তাদেরকে হাজির করব। তবে চিত্রটা সাধারণ মানুষের মতো হবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে হাজির করবেন। দুনিয়ায় তোমার হিসাব বরাবর হয় নাই। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীল আবসার, আল্লাহ বলবেন তাদের চোখগুলা সব কোঠর থেকে বের হয়ে যাবে। লোকজন দেখেই বুঝবে আরে এই লোক তো সেই লোক, এই গ্রুপতে সেই গ্রুপ যারা দুনিয়ার বুকে জুলুম করে আসছিল। তাশখাসু ফীল আবসার, চোখগুলা কোঠর থেকে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন মুহতিনা মুকনি রুসিহিম, একদল ফেরেশতা তার সামনে আসবে, আসার পরে ঘাড়ের মধ্যে বাড়ি লাগাবে। যেই না বাড়ি মারবে মুহতিনা রুসিহিম, মাথা তার ফিক্সড হয়ে যাবে। উপর দিকে তাকাইছে না তাকাইছে লা ইয়ারতাদ্দুহুম তারফুহুম, আল্লাহ বলছেন ডানেও ফিরতে পারবে না, বামেও ফিরতে পারবে না। আল্লাহ বলছেন এই অবস্থাতে হাসরের ময়দানে উঠবে আর সব মানুষ দেখতে পাবে এই মানুষেরা আজকের দিনে আসছে জুলুমকারী হিসেবে ধরা খেয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা তো কোনো বিষয় না, তাদের মূল শাস্তি কি হবে? ও আফিদাতুহুম হাওয়া, তাদের অন্তরকে হতাশায় ভরপুর করে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন অন্তরের হতাশা মানে কি। 5 দিনের এক মহিলার সাথে পরিচয় হয়েছিল, এরপরে বলতে শুরু করছে তুমি আমার জান, তুমি আমার প্রাণ। বলছে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, ব্যাককল তুমি জানো না, ও হচ্ছে তোমার 49 আর একটা হলে 50 মারবে। বয়স তার 30 বছর, তুই তোর প্রথম কেমনে হোস? 5 দিনের মধ্যে এত মহব্বত কেমনে আছে? এই উদাহরণের সেখানে সম্পর্ক কি? ওই মহিলার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপনার মন হতাশ, আপনার মন ভালো লাগে না, দুনিয়া বেকার বেকার মনে হয়, বিড়ির ভিতরের মাল ফেলে গাঁজা ভরে খায়, আছে না? না, দুনিয়ার এই হতাশার সাথে ওই জালেমদের হতাশা মিলবে না। আল্লাহ বলছেন ও আফিদাতুম হাওয়া, ওই মানুষগুলার অন্তর হতাশ। ব্যাখ্যা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কত ইমানদারদেরকে ডাক দিবেন, ইমানদার এদিকে আসো। ইমানদাররা আল্লাহর সামনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদর করে বলবেন ওই বান্দা দুনিয়ার বুকে তুই অপরাধ করছিলি, আল্লাহ অপরাধ করছিলাম, বান্দা মাথা নিচু করে থাকবে। এই অপরাধ করছিলে আল্লাহ করছিলাম, এই অপরাধ করছিলাম, বান্দা নিচু করে থাকবে মাথা। আল্লাহ ঘোষণা দিবেন তোর আমল নামায় 2টা অপরাধ নাই, তুই শিরিক করিস নাই, তুই জুলুম করিস নাই, আমার নাম সাত্তারুল উয়ুব। তোর গুনাহ কেউ জানতো না, যদি জেনে ফেলতো তোর কপালে লেখা হয়ে যেত। থুতু দেওয়ার জন্য তোর মুখের দিকে কেউ তাকাতো না। এত বড় পাকাদারি মানুষ মনে করছে মুরব্বীর মনে কোনো খারাপ কল্পনা আসে না, যে বড় জুব্বা পরে, যে বড় দাড়ি, কিন্তু তার সামনে দিয়ে একটা মহিলা চলে গেছে, শয়তান তার অন্তরের মধ্যে এমন কুকল্পনা আনছে, ওইটা যদি প্রকাশ হতো ওই মুরব্বীকে কেউ সালাম দিত না, ঠিক না? আমাদের জীবনে সকলের আছে। আল্লাহ বলছেন কিন্তু এটা জুলুম করিস নাই আর শিরিক করিস নাই, তোর গুনাহ কাউরে বলি নাই। বান্দা আমার কাছে আয়। আল্লাহ কাছে নেওয়ার পরে ওই বান্দাকে বলবেন বান্দা তোর গোপন গুনাহ আমি গোপনে ক্ষমা করে দিলাম, যা তোর জন্য জান্নাতের রাস্তা দিয়ে দিলাম, দৌড় লাগা দৌড় লাগা। সুবহানাল্লাহ। ওই ইমানদারদের একটা সাহারা থাকবে, একটা মনের মধ্যে আশা থাকবে। কিন্তু আল্লাহ বলছেন ও আফিদাতুম হাওয়া, দুনিয়ার বুকে যারা জুলুম করে যাবে ওই দিন যাওয়ার পরে চোখ বিস্ফোরিত, মাথা আটকানো, ডানে বামে নামে না, আর অন্তরকে এমন হতাশায় আল্লাহ ভরায় দিবেন ও বুঝে ফেলবে জাহান্নাম ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই। তাহলে 1 নম্বরে চিত্র, জালেমরা আল্লাহর কাছে উঠবে। অতএব দুনিয়াতে আপনাকে শপথ নিয়ে যেতে হবে, ভাই আমি মজলুম হতে পারি কিন্তু আমি কখনো জালেম হব। আমাদের জালেম বললেই এই ভাইদের কনসেপ্টের মধ্যে সরকার, বিগত আইন, বিচার এইগুলাই চলে গেছে। কিন্তু নিজের দিকে তাকায় দেখেন, যেই সময় অফিসে ঢোকার কথা, যে পরিমাণ টার্গেটে কাজ করার কথা, আমি আমার কোম্পানিকে ফাঁকি দিছি, অফিসকে ফাঁকি দিছি, টাইমকে ফাঁকি দিছি, বউয়ের সাথে রাগারাগি করে এমন বিশ্রী বাজে কথা বলছি যেটা সে বলার কথা না, স্ত্রী স্বামীর সাথে এমন আচরণ করছে যেটার হকদার সে নয়, সন্তান পিতামাতার সাথে এমন আচরণ করছে যেটার পাওনাদার সে নয়, যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি পালন করি নাই। টোটা ফাটা আমরা প্রত্যেকেই নিজেদের উপরে জালেম, ঠিক না?
অতএব কখনো নিজেরা হিসাব করে করে জুলুমের মধ্যে যাওয়া যাবে না। আপনার আব্বা বলে গেছিল, বাবা তুই আমার বড় ছেলে তুই আমার সন্তানদের মধ্যে ইনসাফ মতো জমি জমা ভাগ করে দিস। উনি 2 বার উমরা হজ আদায় করেছেন, উনি এত বড় দাড়িওয়ালা, কিন্তু উনি বোনের জমি এখন পর্যন্ত দেয় নাই। এরকম লোক আছে না? না, এখানেও আছে। যাক, আমি চিনি না, আপনাদের চিনাই দেওয়ার দরকারও নাই। প্রিয় ভাইরা, অতএব কখনো জুলুম করা যাবে, সংক্ষেপে বলে দিলাম, বাকিটুকু নিজেরা নিজেরা হিসাব মিলাই নেবেন প্রিয় ভাইয়েরা। তাহলে 1 নম্বর চিত্র হচ্ছে আল্লাহর সামনে ওই দিন কণ্ঠস্বর রুদ্ধ হবে, দৃষ্টি বিস্ফোরিত হবে। আল্লাহ বলছেন তারা কারা? জালেম যারা। বলেন তারা কারা? মাশাআল্লাহ। চলেন এবার 2 নম্বর চিত্রে যাই। 2 নম্বর চিত্র আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিনের সাথে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহর কাছে ডিফারেন্ট একটা চরিত্রে মানুষেরা উঠবে। কারা? আল্লাহ বলছেন এই মানুষগুলার মাথাগুলা নিচু হয়ে যাবে। এক দলের মাথা উঁচু বলছেন, মাথা নিচু, লাঞ্ছিত, অপদস্থ, মানুষ দেখেই বুঝবে এদের অপরাধ কি। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী যদি আপনি ওই দিন দেখতে পাতেন কাদেরকে? দুনিয়ার বুকে এক দলকে আপনিই দেখেছেন, দুনিয়ার বুকে ঈমান আনার কারণে দুনিয়ায় সামাজিকভাবে তাদের অত মূল্যায়ন ছিল না। দুনিয়ার বুকে যেই মানুষগুলা ইসলাম পছন্দ করার কারণে নানানভাবে লাঞ্ছিত হতো, নানানভাবে তাদেরকে ক্রিটিসাইজ করতো। ইয়াং বেলায় দাড়ি রেখে দিছে, বন্ধু বান্ধব বলছে তুই কি মোল্লা হয়ে গেলে নাকি? আছে না? টাকনুর উপরে কাপড় পরা শুরু করছে, ক্রিটিসাইজ করে বলছে তোর কি কাপড় শর্ট নাকি রে, দেখতে কিরকম সাড়াল সাড়াল লাগে, তুই কি গরুর খুঁড়ার উপরে তোর জামা উঠাইছিস নাকি? ক্রিটিসাইজ আছে না নাই? ইসলাম পছন্দ করে, আল্লাহ আল্লাহ রসুলের দল পছন্দ করে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হোক এই জন্য তার পক্ষ অবলম্বন করে, এই জন্য নানান ট্যাগিং তাকে দেয়। আছে না নাই? আল্লাহ বলতেছেন নবী এই চিত্র আপনি দুনিয়ায় দেখছেন, হাসরের দিনে আপনি ভিন্ন চিত্র দেখবেন। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, ওই দিন যারা মুজরিম হিসেবে আল্লাহর সামনে হাজির হবে, কেমনে তাদেরকে মুজরিম বানানো হবে? আল্লাহ বলছেন যেই না এক দলকে ডাক দেওয়া হবে, ডাক দিয়ে তাদেরকে বলা হবে এক দলের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়ার সাথে সাথে আল্লাহর ওই বান্দাগুলা খুশি হয়ে যাবে। খুশি হওয়ার পরে আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের আত্মীয় স্বজনের কাছে দৌড় দিয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ডাক দাও ওদেরকে, এক্ষুনি তারা যেন দৌড়ায় না যায়। ডাক দেওয়ার পরে ফেরেশতারা তাদেরকে বলবে সালামুন কওলাম মির রাব্বির রাহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ার বুকে আল্লাহ মানসার আল্লাহ মানে নাই, কিন্তু আল্লাহ চাঁদের আলো দিতে সূর্যের আলো দিতে কাউকে কম করেন নাই। ফজরের নামাজ পড়ে না 3 মাস, আল্লাহ ওরে অক্সিজেন দেয়, আর ঝড় বৃষ্টি বাদল শীত তারপরেও ফজরের জামাত মিস করে না, আল্লাহ তাকে অক্সিজেন দিতে বাদ দেয় না। ঠিক না?